আজকে সূর্যের কি অবস্থা দেখছেন? অন্যান্য দিন তো একটু মেঘের লেগে একটু থাকে, আজকে এখনই দেখেন কি পরিস্থিতি। হ্যাঁ, হে আল্লাহ পাক কইতারে কোথায় সারা আকাশ যে ক্লিয়ারের ক্লিয়ার। তারপরে আল্লাহ পাক যখন খুশি হয়। রাত ধরে আলোচনা হয়েছে। কি বৃষ্টির সম্ভাবনা? কয়দিন ধরে তো এত সিস্টেম, 3টা ফ্যান চলে, বাইরের বাতাস ভিতরে আনি একটা দিয়ে ফ্যান, তারপরেও কাজ হয় না। দেখি বাবু ভাইরে সাইড দেন, বাবু ভাই অনেক বড় একটা বোঝা লাগছে। মাপে পানির মধ্যে গেলে পানির মধ্যে গেছি। এই খামটা পরে দিছিল, দিতারে খাপ আছে, খাম আছে। দিয়ে দিয়ে কোনো মতো দিয়ে এটা কাটে বান্ধছে ভিতরে, করাত আছে ওই মাথায়। এই দুটো এখনই কাটে লাই, পরে আটতে সমস্যা হইব। এই এটার মাথা আর ওটার মাথা। হ্যাঁ, কাটা যাবে। আমরা ওইদিকে ঢুকবো না, আটকে দিব এদিক দিয়ে। না আটকে নেই। হ্যাঁ, আমরা বের হইতে পারবো খালি হাতে, আমরা তো এমনি বোঝালাই বেরোম না, আমাকে ব্যানের রাস্তায় লেগে যেতে হবে। কারণ কি অনেক রাস্তা এই প্রজেক্টের মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় এত রাস্তা দিলে আসলে নষ্ট হয়ে যায়। এটা আটকে নেই থাক, সেটাই সবচেয়ে ভালো হবে। আটকে দিলে আর কোনো অশান্তি নেই, কিন্তু এটা তো দূর লেগে গেছে, এখন এটা আনার বুদ্ধি। এখন শুক্রবার বদলানো লাগে আমাকে, এলের ওই ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে একটা ফাঁকা করার দরকার নেই। এই তো তাওয়া করার লেগে তো ওই যে ইয়ে করলো কেটা ছবির টাকারে দিছে কি একটা এসব কিছু কয় না। না না, কাজের মধ্যে খালি বাড়তি কথা কয়, কাজ করুক কম আর বেশি করুক এটা কোনো বিষয় না। হ্যাঁ, এখন এটা বান্ধার লেগে কি আনবো, দড়ি একটাই বানবো না পরবর্তীতে এটা বানবো? এটা নামাই হলো, এটা টান দিতে হবে, এখন টান দিলে আইব না। এখন দড়ি বড় রেখে দিতেছে, পরে প্যাচ দিয়ে দিলে বিসমিল্লাহ বললে বান্ধা শুরু করেন। এই মাথা তখন বানতে বানতে ওই মাথায় একটা অটো লইলে ভালো হইতো, ওটাতে করে যাইতাম। এই দড়ি দুইটা থোয়া আছে যে জায়গায় বাঁশের জোড়া পড়ছে। হ্যাঁ, সাইডে একটা থোয়া নাই, প্রথমবারই মিস্টেক করে লইলাম। তো গেছি মাথায় ধরলে তো আমি বান্ধিতাম, এই মাছ বরাবর ধরলে আমি এটা বান্ধা ফেলাইতে পারবো, ধরা ধরা হইব, বান্ধায় বান্ধা হইব।
বাঁশ কিন্তু প্রত্যেকবার ভুলে কিন্তু এই যে ভিতরে ছেড়ে দিয়ে বান্ধা হয়, এবার হইলো না, বিশেষ করে আমার বিষয়। আমার ভাই জুবাইতে কি আসছে শুনছে না কাহিনী, টেঙ্গে টেঙ্গে ভাই যে জুবাইরের কথা কই, ছুটিতে আইসে না ঈদের সময়, আর মাদ্রাসা যাইব না, ফুবুগো বাড়িতে বিষের বোতল আনছে, ঠিক আছে, মাদ্রাসায় দিয়ে এলে বিষ খাইব, এরপর আপনার ই করবো, ওই যে ওই আমাকে বড় ঘর আছে না, সেই ঘরের ভিতর দড়ি টাঙাইছে, টেবিল নিছে, গলায় দড়ি দিব, এরপরে মাদ্রাসা যাইব না। এর লেগে কাকি ভয় পাইয়া যে থাক করে, এইভাবেও সহজে যাইব না। পরে কালকে কইতাছে যে আমার এক মিজান কাকা আছে, আবার খালাতো ভাই হ্যার বিয়া, এ কইয়া নিচে চৌরাস্তার মেয়ে নিয়ে আসতে দুজনে চ্যাংদলা করে পাগলায় বাড়ি এলে আর মাদ্রাসা যাইতে চায় না। কি হুমকি দেয় চিন্তা করছে, গলায় দড়ি দিব আর না বিষ খাইব, তা মাদ্রাসায় পারবো না। বৃষ্টি যদি এই সপ্তাহের ভিতর আল্লাহ না দেয়, আল্লাহ পাক কি অবস্থা হইব, পাট পুটের যে কি অবস্থা আল্লাহ। হ্যাঁ, কিন্তু এই পাট তো হর মানে ওরকম হর নাই, মানে যে বেশি ভালো হইবে এরকম কোনো গ্রোথ দেখা যাইতেছে না, মোটামুটির মধ্যে আছে। কি না, যে মোটরটা ঠিক করে যে সময় স্টার্ট দিছে না, ও ভাইয়া আমার হাতে পাইপ থাকবো, আমি কি আচ্ছা এখন কি ঠিক হয়েছে, হ্যাঁ সাকসেসফুল, আমি তো আল্লাহ কই তারলাম না।